ইমাম এবং মুয়াজ্জিনকে মসজিদ কমিটি কর্তৃক যে নির্যাতন নির্মমভাবে যে প্রহার করেছে, যে দুরাচরণ করেছে, এই নিকৃষ্ট বর্বর আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কালচক্র 24 ইসলামিক লেকচার অনুষ্ঠানের সম্মানিত দর্শকবৃন্দ, সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জ্ঞাপন করছি। প্রিয় বন্ধুগণ, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার না করলে নয়। প্রিয় বন্ধুগণ, সোশ্যাল মিডিয়া তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ গত দিন থেকে আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রাম দক্ষিণ হালিশহর আকমর আলী পকেট গেটস্থ হযরত আবু বকর জামে মসজিদে সম্মানিত ইমাম এবং মুয়াজ্জিনকে মসজিদ কমিটি কর্তৃক যে নির্যাতন নির্মমভাবে যে প্রহার করেছে, যে দুরাচরণ করেছে, এই নিকৃষ্ট বর্বর আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি। স্ব অবস্থান থেকে আপনারা তীব্র নিন্দা প্রতিবাদের ঝড় তুলুন। যে বন্ধুগণ, এর চাইতে দুঃখ আর কষ্টে কি হতে পারে? একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে আমরা কিছুদিন পর ইমাম আলেমদের প্রতি এই নির্যাতন, এই অবজ্ঞা, অবহেলা, এই সন্ত্রাসী বর্বর দুষ্কৃতিকারী কর্তৃক আলেমদের প্রতি এই জুলুম আমরা দেখছি, যার মাত্রা ক্রমান্বয়ে বাড়ছে। আপনারা জানেন, বেশ কিছুদিন আগে ইমাম রইসউদ্দিনকে নির্মমভাবে এই মুসল্লিরাই কিন্তু ডেকে নিয়ে সকালে একটি ঘরের পেছনে, আমরা যতটুকু শুনতে পেরেছি, একটি দোকান ঘরের পেছনে নিয়ে তাকে নির্মমভাবে আঘাত করে হত্যা করে। আল্লামা শহীদ ইমাম রইসউদ্দিনের হত্যার বিচার কিন্তু এখনো বাংলাদেশের মানুষ, ইসলামী জনতা দেখতে পায়নি। তো আমরা নোয়াখালীতেও দেখেছি ইমামের উপর নির্যাতন হয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এভাবে নির্যাতনের শিকার হচ্ছে অসংখ্য আলেম ইমামগণ। দুই একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে। এখন বিষয়টা হচ্ছে প্রশাসন কি করে সেটি আমরা দেখব। চট্টগ্রামের এই আবু বকর মসজিদে ইমামের খতিবের নির্যাতনের ব্যাপারে প্রশাসন কতটুকু সন্তোষজনক ভূমিকা রাখে সেটি আমরা দেখব। স্থানীয় সচেতন মহল যারা আছেন তারা কতটুকু ভূমিকা পালন করে সেটাও আমার দেখার বিষয় আছে। আপনি একজন মুসলমান হিসাবে আপনার ভূমিকা সর্বোচ্চ থাকার প্রয়োজন। আমরা জানি এই জমিনের মধ্যে মসজিদ হচ্ছে একটি শ্রেষ্ঠ স্থান, আর এই শ্রেষ্ঠ স্থান মসজিদের আলেম যারা, ইমাম মুয়াজ্জিন খাদেম যারা, তাদের সাথে আচরণটা উত্তম করার প্রয়োজন। প্রিয় বন্ধুগণ, ইমামগণ, খতিবগণ আমাদের আবেগের সাথে তাদের সম্পর্ক, তাদের পদ পদবীর সাথে আমাদের ইমান জড়িত রয়েছে। কাজে তাদের সাথে যে কোনো ধরনের আচরণ এটি সহ্য করা হবে না। যথেষ্ট বিশ্বাস, ভক্তি, আন্তরিকতা যদি ইমামের প্রতি, খতিবের প্রতি না থাকে, তাহলে ওই আমল, ওই ইবাদত বন্দেগী করে আমরা আখিরাতে কি পাওয়ার আশা রাখতে পারি? প্রিয় বন্ধুগণ, কালচক্র 24 ইসলামিক লেকচারের সকল দর্শকবৃন্দের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব। আপনারা যেখানে আছেন, আপনাদের স্ব অবস্থান থেকে আপনাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে। ইমামগণকে সমাজের কেউ নয়, সমাজের আপন নয়, মুসল্লিদের আপন নয়, এই মানসিকতা নিয়ে আমরা যদি ইবাদত করি, আমাদের এই আমল ইবাদতগুলো ধ্বংস হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, দেখুন, একজন মা, একজন বাবা সন্তানকে ইসলাম শিক্ষা দেয়, আলেম হিসাবে গড়ে তোলার চেষ্টা করে একটি মাত্র উদ্দেশ্যে, ওই সন্তানের মাধ্যমে আমরা যেন ইসলামী সেবা পেয়ে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নৈকট্য যেন হাসিল করতে পারি, এবং মানুষকে যেন আমার সন্তান ইসলামী সেবা দেয়। একজন আলেম সে তার বাড়ি থেকে স্ত্রী, সন্তান, মা বাবা, আপনজন সবাইকে ছেড়ে একটি মসজিদের দায়িত্ব পালন করে। দিনের পর দিন আপনাদের খেদমতে একজন আলেম, ইমাম, খতিব নিয়োজিত থাকে। কাজে যে বিষয়টি প্রিয় দর্শকবৃন্দ বলতে চাই, আপনার সমাজের আপনার আপনজন, আত্মীয় স্বজন যেমন আপনার আপন, তার চেয়ে অনেক বেশি আপনি আপনার ইমামকে, খতিবকে আপন ভাবার প্রয়োজন। কেননা সেই সকল কিছু ছেড়ে
সে আপনাদের কাছে, আপনাদের আঙ্গিনা এসে, আপনাদের মসজিদে এসে খেদমত দিচ্ছে, তাকে পর বাবাটা কোনোভাবেই আমাদের জন্য উচিত হবে না। আফসোস, দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে এই উত্তম জায়গাটুকু, এই মসজিদগুলো যারা পরিচালনা করছে বর্তমানে, অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি একদম সমাজে নিকৃষ্ট লোয়েস্ট পজিশনের মানুষগুলো, একদম শিক্ষা দীক্ষায় বর্বর মানুষগুলো, ন্যূনতম কাণ্ডজ্ঞান যাদের নাই, কার সাথে কি আচরণ করবে, কোন মানুষকে কিভাবে সম্মান করবে, এইটুকু পর্যন্ত যারা বোঝে না, একটু গুন্ডামি করে, নেতামি করে, তাদেরকে মসজিদ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, মাদ্রাসা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। এতে করে ইসলামী সমাজ, মুসলিম সমাজ আজকে চরম হুমকির মুখে। এই পবিত্র স্থানগুলো সমাজের অভিজ্ঞ আত্মসম্মান রক্ষা করতে পারে, শিক্ষা দীক্ষা বুঝে, মানুষের সাথে আচার আচরণ বুঝে এমন মানুষদেরকে দিয়ে এই মসজিদ এবং মাদ্রাসা পরিচালনা করা উচিত।